আমার সেমিফাইনালের স্বপ্ন শেষ। আমি যে ঘুম পারলাম না, তারপরে আপনার রোজগার করলাম না, এগুলো ক্ষতিপূরণ কি ওরা দিব না। কিন্তু অগর বোঝা উচিত যে বাঙালি আমাদের জন্য কান্দিতে আছে। আর কেউ কান্দিতে আছে কি জানি না ভাই, কিন্তু মনে প্রাণে থেকে আমি খুব ভালোবাসছিলাম, খুব কান্দিছিলাম। বাংলাদেশের খেলা আমার এখন কি কমো ভাই, আমার কান্না আসতেছে। ইন্ডিয়া যেমন আনলে বাড়িতে আগুন ধরে দেয়, মার দেয়, বাঙালি করে তো এরকম কিছু করে না, যার কারণে ওরা যেমনি মন চায় এমনি চলতে আছে। আপনি দেখেন ভাই, মেহেদী হাসান মিরাজ যে খেলাটা খেলে, তানজিদ হাসান তামিম পারে, ওয়ার্ল্ড কাপ ওয়ানডে বিশ্বকাপ রাখছে, তারপরে এশিয়া কাপ খেলছে, এই টি-20 বিশ্বকাপ প্রত্যেকটা ম্যাচই ওরে রাখছে, একটা ম্যাচও ভালো খেলতে পারে না। কি কারণে ওকে রাখা হইতেছে? সৌম্য সরকারে এক ম্যাচ খারাপ খেলছে, ওরে বাদ দিছে, মেনে নিলাম ওই এক ম্যাচ খারাপ খেলছে, বাদ দিছে, কিন্তু তানজিদ হাসান তামিম কেন বাদ দিল না? নাজমুল হাসান শান্ত অধিনায়কের দায়িত্ব পালন করার কোনো অধিকারই নাই, কোনো যোগ্যতাই নাই, ওর কি কারণে নিল? খেলা আমরা কম বেশি অশিক্ষিত লোক, কম বেশি বুঝি, খেলা দেখি আমি মূলত রিক্সা চালাই। সকাল থেকে না, আমি রাত্রে থেকে ছিলাম, মানে গতকালকে থেকে ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার খেলা থেকেই ছিলাম। আমি 150 টাকা খাইছি, 150 টাকা আমার লস। তারপরে যদি গাড়ি চালাইতাম মিনিমাম আমি 500 টাকা কামাইতে পারতাম। আফগানিস্তানের লাগে আপনি খেলাটা 12 ওভারে 1 বলের সমীকরণ ছিল। গতকালকে আমি জীবনে কোনোদিন ভারতের সাপোর্ট করি নাই, ক্রিকেট জগতে আমি ভারতের সাপোর্ট করি নাই। আমি এই লোক কালকে সারাটা দিন ভরা বসে রাখছি, বিকালে খেলা দেখবো, ইন্ডিয়া জিতবো, অস্ট্রেলিয়া হারবো। মানে আমি মন থেকে ইন্ডিয়ার সাপোর্ট করছিলাম কালকে, জীবনে প্রথম যে অস্ট্রেলিয়া হারাইবো। অস্ট্রেলিয়া হারাইছে, আর সমীকরণে এসে গেছিল বাংলাদেশ এই ওভারে জিতলে পারে খেলাটা জিততো। প্রথম ওভারে 13 রান করছে, তারপরে থেকে নাটক শুরু করলো।